কথায় আছে দুশ্মনের দুশ্মন ইকুয়াল বন্ধু। পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশ পাকিস্তানের সমীকরণও ঠিক এমনই পরিস্থিতিতে পৌঁছে গিয়েছে। জন্মলগ্ন থেকেই ভারতের দুশ্মন পাকিস্তান। অন্যদিকে পরিবর্তিত পরিস্থিতির ফলে একসময়ে ভারতের সবচেয়ে কাছের বন্ধু বাংলাদেশও এখন দুশ্মনে পরিণত হয়েছে। এমন সমীকরণ বাংলাদেশকে নিয়ে এসেছে পাকিস্তানের আরও কাছে। জাতিসংঘে নিজের ম্যাজিক দেখিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘে ভারতকে ভারতের ভাষায় অপমানের জবাব দিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। জো বাইডেন ইউনূসের বৈঠকের পর এবার শেহবাজ শরীফ এবং মোহাম্মদ ইউনূসের বৈঠক নতুন করে মাথা ব্যথার কারণ হয়ে গিয়েছে ভারতের। কিভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস গুন্ডামি করা ভারতকে নিজের কূটনৈতিক জাদুতে দৌড়ের উপর রেখেছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে বৈঠককে দেখে কেন ভারতীয়দের ঘুম হারাম হয়ে গিয়েছে, আপনার এই প্রশ্নগুলোর উত্তর জানাবো বিডিটিউব নিউজের আজকের এই ভিডিওতে। নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় বসার পর থেকেই ভারতের পক্ষ থেকে তাকে দুশ্মন হিসেবে ট্রিট করা হচ্ছিল। ভারতের আচরণে মনে হচ্ছিল জুলাইয়ের গণঅভ্যুত্থান ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই করিয়েছেন এবং তাদের পুতুল সরকারকে ক্ষমতাচ্যুত করেছেন। ভারতীয় মিডিয়া তো ডক্টর মোহাম্মদ ইউনূসের পিছনে জোকের মতো লেগে আছে। মোহাম্মদ ইউনূসের মতো একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিকে তারা মিথ্যাবাদী ও আমেরিকার দাস বলে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের দোষ, তিনি গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশকে একটা স্বাধীন এবং শক্তিশালী দেশ হিসাবে গড়ে তোলার ভিত্তি তৈরি করে দিয়েছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস চেয়েছিলেন ভারতের সাথে বাংলাদেশের একটা সমমর্যাদাপূর্ণ বন্ধুত্ব হোক, আর তাই জাতিসংঘের অধিবেশনের ফাঁকে তিনি মোদির সাথে দেখা করতে চেয়েছিলেন। কিন্তু নরেন্দ্র মোদি দাম্ভিকতার সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসকে এড়িয়ে যান। নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস মনে হয় এটিকে পার্সোনালি নিয়েছিলেন, আর এজন্যই তিনি জাতিসংঘে তার পাওয়ার কতটা তা দেখিয়ে দিলেন। বিশ্বনেতারা তার সাথে নিজে থেকে এসে কথা বলেছেন, সেলফি তুলেছেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সহ বেশ কয়েকজন পশ্চিমা নেতার সাথে তার বৈঠক হয়েছে। ভারতের চা বিক্রেতা মোদি যা কল্পনাও করতে পারেনি। তিনি এখানেই থেমে যাননি। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বৈঠক করতে চাইলে তার সাথেও সম্পর্ক উন্নয়ন এবং একে অপরের সাহায্যের আলোচনা করেন। আর এতেই ভারতের দাম্ভিকতার কফিনে শেষ ব্রেকটাও মেরে দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। পাকিস্তানের সাথে বাংলাদেশের হাত মেলালে ভারতের যে কী অবস্থা হবে তা তারা কল্পনাও করতে ভয় পায়। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ সেই ইঙ্গিতটা দিয়ে রেখেছেন বৈঠকে। আগে ভারত একা উপমহাদেশে মাতাব্বরি করত, তবে এবার সার্ককে পুনরায় চালুর মধ্য দিয়ে ভারতের দাদাগিরির ইতি ঘটানোর কাজটা করে এসেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে বৈঠকে দুই নেতা দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা পুনরুজ্জীবিত করার প্রয়োজনীয়তার উপর জোর দেন। প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস বলেছেন, সার্ককে পুনরুজ্জীবিত করা এটি শুরুর একটি ভালো উপায় হতে পারে। এজন্য তিনি পাকিস্তানের সমর্থনও চেয়েছেন, আর এই সহযোগিতা নিয়েই ভারতের মাথা ব্যথা। পাকিস্তান অর্থনীতিতে বাংলাদেশকে সহায়তা করতে পারবে না, কারণ বাংলাদেশের অর্থনীতি পাকিস্তানের চেয়ে শক্তিশালী। বাকি থাকে সামরিক সহায়তা। যদি পাকিস্তান বাংলাদেশের সেনাবাহিনীকে পারমাণবিক বোমা তৈরিতে সহায়তা করে তাহলে অবাক হওয়ার কিছুই থাকবে না। পশ্চিমাদের সমর্থন ডক্টর মোহাম্মদ ইউনূসের উপরে। এমন অবস্থায় ভারত যদি বাংলাদেশকে দখল করার পরিকল্পনা বা চেষ্টা করে তখন বাংলাদেশ পারমাণবিক বোমা বানালেও পশ্চিমারা নীরব সমর্থন দিয়ে যাবে। বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক স্থাপন করার মধ্য দিয়ে ভারতকে মূলত একটা বার্তা দিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রিয় দর্শক, যদি আপনিও চান পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক স্বাভাবিক হোক তাহলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। আর যদি মনে করেন পাকিস্তানের সাথে কোনো সম্পর্কের দরকার নেই তাহলে সেটা জানাতেও ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।